আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, হাতে ৳১ নেই, চারদিকে অনিশ্চয়তা, আর মনে হচ্ছে, আল্লাহ এখন কি হবে? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দুটি সত্য ঘটনা শোনাবো, যেখানে কেউ কিছু চায়নি, তবুও আল্লাহ আকাশ থেকে রিজিক পাঠিয়েছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ রিজিক নিয়ে আপনার ভয় দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার মূল বিষয় রিজিক এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। এই ঘটনাটি বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন। আশার গোত্রের দুইজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা ঈমান গ্রহণ করে মদিনায় আগমন করেন। মদিনায় পৌঁছানোর পর তাদের সঙ্গে থাকা খাদ্য ও পানীয় শেষ হয়ে যায়। চরম অভাবের মধ্যে পড়ে তারা সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইবেন। একজন সাহাবীকে পাঠানো হলো। তিনি যখন নবীজির ঘরের কাছে পৌঁছালেন, তখন ভেতর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ ভেসে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটি তেলাওয়াত করছিলেন, তার অর্থ ছিল, পৃথিবীতে চলমান প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। এই আয়াতটি শুনে সাহাবীর হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, আল্লাহ যখন পশু পাখি সকলের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমরা তো মানুষ, আমরা কি তার দায়িত্বের বাইরে? এই চিন্তা করেই তিনি কিছু না বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা থেকে ফিরে গেলেন। গোত্রের কাছে ফিরে এসে বললেন, হে আমার সম্প্রদায়, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠাচ্ছেন। গোত্রের লোকেরা ভাবলেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য পাঠানোর আশ্বাস দিয়েছেন। তারা নিশ্চিন্তে বসে রইলেন। কিছুক্ষণ পর দেখা গেল দুই ব্যক্তি একটি বড় পাত্রে গোশত ও রুটি নিয়ে এসে আশার গোত্রের হাতে তুলে দিয়ে চলে গেল। সবাই খাওয়ার পরেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গেল। তারা অবশিষ্ট খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে খাবার পাঠিয়েছেন তা অত্যন্ত বরকতময় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কোনো খাবার পাঠাইনি। তারা বিস্মিত হয়ে পুরো ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নই, বরং সেই সত্তাই তোমাদের রিজিক পাঠিয়েছেন, যিনি সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের সাহাবীদের তাওয়াক্কুল শেখায়। এবার চলুন নবীদের জীবনের একটি অলৌকিক ঘটনা দেখি, যা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করবে। হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মাদিয়ান থেকে মিশরে আসছিলেন। পথিমধ্যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। তিনি তখন তুর পাহাড়ের কাছাকাছি ছিলেন। তুর পাহাড়ে আগুনের চিহ্ন তিনি আঁচ করতে পারলেন। স্ত্রীকে জঙ্গলে রেখে তিনি আগুন আনতে তুর পাহাড়ে গেলেন। গিয়ে তিনি আগুন পেলেন না, আল্লাহর নূর দেখতে পেলেন। সেখানে তাকে ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার হুকুম দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম মিশরের দিকে রওনা হলেন। ভাবলেন, আমার স্ত্রীকে তো জঙ্গলে রেখে এলাম, তাদের তো তত্ত্বাবধান করার মতো কেউ নেই। এই ভাবনা সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, তোমার লাঠি দ্বারা তোমার সম্মুখের পাথরটিকে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন। পাথরটি ভেঙে গেল। তার ভেতর থেকে আরেকটি পাথর বের হলো। আল্লাহ বললেন, এটিতেও আঘাত করো। তিনি আঘাত করলেন। পাথরটি টুকরো হয়ে গেল। বের হলো আরেকটি পাথর। আল্লাহ বললেন, এটিতেও আঘাত করো। এই তৃতীয় পাথরটিকেও হযরত মূসা আলাইহিস সালাম আঘাত করলেন। এই পাথরটিও ভেঙে গেল। এবার দেখলেন তার ভেতর থেকে একটি প্রাণী বের হলো। প্রাণীটির মুখে একটি খাবারের টুকরো। আল্লাহর কুদরতের বিশ্বাস মূসা আলাইহিস সালামের আগেই ছিল, কিন্তু সরাসরি কোনো ঘটনা দেখলে তো অন্যরকম এক প্রভাব সৃষ্টি হয়। এই ঘটনা দেখে হযরত মূসা আলাইহিস সালাম কোনো শব্দ না করে সোজা মিশরে চলে গেলেন। গিয়ে দাঁড়ালেন ফেরাউনের সামনে। নিজের স্ত্রীকে বলেও যাননি যে, আমি তো মিশরে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি, ওখানেই যাচ্ছি। এই দুইটি ঘটনা থেকে আমরা শিখতে পারি আল্লাহ তাআলাই একমাত্র রিজিক দাতা। তিনি যখন চান, যেভাবে চান, যাকে চান রিজিক দিয়ে থাকেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল রাখা অত্যন্ত জরুরি। যখন আমরা আল্লাহর উপর নির্ভর করি, তিনি এমনভাবে সাহায্য করেন যা আমাদের কল্পনারও বাইরে। কুরআন তেলাওয়াত এবং কুরআনের বাণী আমাদের জীবনে প্রকৃত দিক নির্দেশনা দেয়। সাহাবীগণ কুরআনের একটি আয়াত শুনেই তাদের সমস্যার সমাধান পেয়ে গেলেন।
ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা ঈমানদারদের বৈশিষ্ট্য। সাহাবীগণ ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহ তাদের সাহায্য পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমরা যেন কখনো রিজিকের চিন্তায় আল্লাহর আনুগত্য থেকে বিচ্যুত না হই। আল্লাহ আমাদের সহায় হন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার মতামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।